ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো কালকে ক্রিসমাস ডে উপলক্ষে আজকে আমরা কেক বানাবো। তো এটা বৌমনিরই পুরো উদ্যোগ। তো তুমি বলো, তুমি কি কেক বানাবা? কালকে 25শে ডিসেম্বর উপলক্ষে যদি আগের দিন কেকটা বানিয়ে না রাখি তো একটু ঠান্ডা না হলে প্রবলেম হয় কেকটা উঠানোর জন্য। তো আমরা ঠিক করেছি যে কেকটা আজকেই বানিয়ে রাখবো, আর কালকে ঠিক সময় মতো কেকটাকে আমরা ওপেন করব সবাই মিলে। তো সেই ভিডিও আপনাদের সাথে আসবে। হ্যাঁ, তাই থাকতে আমাদের সাথে থাকো, তাহলে বুঝতে পারবে আমি এখন কেক বানানোর জন্য যা যা করব, যা যা উপকরণ নিব বা যেভাবে করব প্রত্যেকটাই তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করব। তোমরা যদি চাও তো সেইভাবে চ্যানেলটিকে ফলো করলে দেখতে পাবে, আর তোমরাও চাইলে সেইভাবে খুব সহজ পদ্ধতিতে কেকটা বানাতে পারবে। হ্যাঁ, তবে সবথেকে যেটা আজকের কেকে দরকার সেটা হচ্ছে মেজারমেন্টটা যদি তোমরা ঠিক করতে পারো তাহলে কোনো অসুবিধা হবে না, সম্পূর্ণ কেকটা তোমাদের খুব সুন্দর হবে। তো সাথে থাকো আর দেখতে থাকো আজকে কিভাবে আমরা কেকটা বানাচ্ছি। আরেকটা জিনিস, আজকে কেকটা আমরা বানাচ্ছি মাইক্রো ওভেনে। তবে তোমরা যদি চাও মাইক্রো ওভেনে তোমাদের যদি কোনো সমস্যা থাকে বা না থাকে, তাহলে তোমরা সেক্ষেত্রে ওটা কড়াইয়ের মধ্যে লবণ দিয়ে বা বালি দিয়ে তার উপর একটা গ্রেটার বসিয়ে তার উপরেও তোমরা করতে পারো। তো আজকে আমরা মাইক্রো ওভেনের মাধ্যমেই করছি। তো যাদের মাইক্রো ওভেন আছে বা যারা চাইছো মাইক্রো ওভেনে নতুন করবা বা কীভাবে করবা, তারা আমাদেরকে ফলো করো, দেখতে থাকো। তো প্রথমেই বললাম মেজারমেন্টের দরকার। তো ফার্স্টেই আমি এই যে 1 কাপ নিয়ে নিয়েছি ময়দা। তো তোমরা যে কয় কাপ করবে আর কি, সেই কাপ অনুযায়ী যে কোনো একটা কাপ অনুযায়ী তোমরা তোমাদের বাড়িতে যে কাপ আছে সেই অনুযায়ী প্রত্যেকটা জিনিস দেবে, তাহলে কেকের পরিমাণটা যা যা দেবে সম্পূর্ণটা ঠিক হবে। তো আমি এই কাপ নিয়ে নিয়েছি, এই কাপেরই আমি আজকে মেজারমেন্ট করব, সব কিছু এই কাপের অনুযায়ী হবে। তো আমাদের মাইক্রো ওভেনের মধ্যে এখন প্রি হিটটা যেটা আছে, প্রি হিটটা করে নিব। তাহলে আমরা এরপর আমরা কেকটা মানে প্রসেসিংটা শুরু করবো। তো চলো তোমরা দেখতে থাকো যে প্রি হিটটা কিভাবে করছি মাইক্রো ওভেনে। চলো তোমাদের আজকে আমাদের রান্নাঘরটা তোমার দেখিয়ে দিলাম না, দেখো কেমন লাগছে রান্নাঘরটা, কমেন্ট করে বলবে। আর আজকে হচ্ছে আমাদের বাড়িতে রান্না হয়েছিল মাছের ঝোল ভাত। তো তোমরা দেখতেই পাচ্ছ মাছের ঝোলটা কেমন হয়েছে, বলবে কমেন্ট করে। তো এখানে বৌমনি প্রি হিটে বসিয়ে দিয়েছে। তো এই যে দেখো মাইক্রো ওভেনটা ঠিক ভেতরটা এই যে এরকম টাইপের, তোমরা তো জানোই। আর এই যে গরম হচ্ছে বলে ধোঁয়াটা বেরাচ্ছে। তো কাপের যে পরিমাণ আমরা কাপের ময়দা নিয়েছিলাম সেই পরিমাণে আমরা দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। আর বেকিং সোডাটা আমরা দেব তার থেকেও একটু কম। এতটা মতো বেকিং সোডা দিয়ে দেবো। তার মধ্যে দেব আমি এখানে ভ্যানিলা এসেন্স নিয়ে এসেছি। এবার আপনারা অন্য কিছু যদি হয় বাটারস্কচ বা চকলেট ফ্লেভার, সেটা আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে আসতে পারেন। তো এটা আমরা সামান্য পরিমাণে দেব। এটা খুবই গুরুত্বপূর্ণ দেওয়া, কারণ এটা যদি আমরা না দিই তাহলে কেকের থেকে একটা ডিমের গন্ধ করবে, সেই জন্য এই জিনিসটা আমরা এখানে অ্যাড করব। তো আমরা এটাকে মাখিয়ে রেখে দিলাম বেকিং সোডা বেকিং পাউডার দিয়ে, এটাকে আমরা সম্পূর্ণ মাখিয়ে এটা সাইড করে দিলাম। এবার এখানে নিয়ে নিয়েছি আমি 4টে ডিম, আগেই ভেঙে নিয়েছি। এবার আমি বলেছিলাম যে মেজারমেন্টটা কাপে হবে, তো যেই কাপের আমি নিয়েছিলাম ময়দা ঠিক সেই কাপেরই হাফ কাপ করে, ফুল ময়দা নিলে তার হাফ কাপ করে চিনি নিতে হবে। তো আপনি যদি 2 কাপ এটা নেন তো এর 2 কাপের হাফ কাপ করে দুবার চিনি নেবেন, আর 1 কাপ নিলে তার হাফ কাপ চিনি নেবেন। তো চিনিটাকে আমরা পেস্ট করে নিয়েছি, যেখানে পেস্ট করা আছে সম্পূর্ণ চিনিটা। তো এই চিনিটা আমি এখন এই ডিমটার মধ্যে দিয়ে দেবো। আর যাদের হচ্ছে মিক্সি নেই তারা শিলপাটাতেও গুঁড়ো করে দিতে পারে।
আপনারা দানা চিনি থাকলে যদি কোনো অসুবিধা হয় যে আপনাদের দানা চিনি আছে, তো সেক্ষেত্রে ভালো ভালো করে ফেটিয়ে নেবেন। ফেটিয়ে নিলে চিনিটা আস্তে আস্তে গলে যাবে। আর আমি এখানে বেকিং সোডা, বেকিং পাউডার দিলাম। আপনাদের যদি মনে হয় যে বেকিং সোডা এখন আপাতত আপনাদের কাছে নেই, আপনাদের কেক বানাতে ইচ্ছে হচ্ছে, তো সেক্ষেত্রে আপনারা ইনো দিয়েও কাজটা করতে পারেন। এবার আমরা দেখলেই যে আমরা এটাকে ভালো করে স্মুথভাবে ফেটিয়ে নিয়েছি। তারপর যতটা আপনারা পরিমাণ নিয়েছিলেন সেই পরিমাণে কাপের হাফ কাপ, যদি আপনারা 1 কাপ করেন তাহলে তার হাফ কাপ নেবেন তেল। আমরা যেহেতু এখানে 2 কাপ ময়দা নিয়েছি, ওর জন্য আমরা পুরো 1 কাপ তেল দিচ্ছি। তো আমি এটা ঢেলে দিলাম, এখন এটা আমরা এর মধ্যে অ্যাড করে দিলাম। আপনারা যেই কাপ তেল নেবেন, যদি মনে করেন ময়দা আপনারা নিয়েছেন 1 কাপ, তার জন্য আপনারা হাফ কাপ চিনি নেবেন আর হাফ কাপ তেল নেবেন। আর যদি আপনারা মনে করেন যে 2 কাপ নিয়েছেন, সেক্ষেত্রে আপনারা 1 কাপ চিনি আর 1 কাপ তেল নেবেন। এবার আমার এটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমরা কিছু অল্প পরিমাণ করে এর মধ্যে দেব, এবার ভালো করে মিশিয়ে নেব। আপনাদের লক্ষ্য রাখতে হবে, যদি ব্যাটারটা খুব টাইট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনারা হালকা একটু উষ্ণ গরম দুধ বা উষ্ণ গরম করে ঠান্ডা করে রাখা দুধও আপনারা অ্যাড করতে পারেন। এই যে দেখুন, আমি বললামই আগে যে আমাদের ব্যাটারটা যখন টাইট হয়ে যাবে তখন আমরা একটু করে দুধ দেবো। এই যে টাইট হয়ে গেছে, এবার আমরা একটু একটু করে মিশিয়ে মিশিয়ে দেখবো কতটা পরিমাণ লাগবে। আগে একটু অল্প দিয়ে নেব দুধ। হ্যাঁ, এবার দেখবো কতটা কি আসছে। সেই পরিমাণ মতো যদি লাগে আমরা আরেকটু দিয়ে নেব। তো ফ্রেন্ড, এখন আমি পুরোপুরি তৈরি হয়ে গেছি। এখন হচ্ছে কাজু কিশমিশটা আমি নেব, নিয়ে আমি একটু ময়দা নিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে ময়দা আমি রেডি করে নিয়েছি। আর আমার বৌমনির এদিকে ব্যাটারটাও হয়ে গেছে করা। তো আমি এখন চলো ফ্রিজ থেকে কাজু কিশমিশটা নিয়ে আসি, চলো তোমরা দেখো। আমি এখন বের করে নিচ্ছি। এখানে হচ্ছে কাজু কিশমিশের ডিব্বা আমি পেয়েও গেছি কাছে। এই যে এটা হচ্ছে কিশমিশের ডিব্বা, তো কিশমিশের ডিব্বাটা আমি এখানে রেখে দিলাম। আর এদিকে আমি আবার নিয়ে নিচ্ছি, এখানে হচ্ছে কাজু আছে, তো এই কাজুটাই নিয়ে নিচ্ছি। তো ফাইনালি নেওয়া হয়ে গেছে। আমরা ফ্রিজটাকে আমি বন্ধ করে দিচ্ছি। গাইস, তো এখানে হচ্ছে ব্যাটারটা পুরোপুরি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ 1 বাটি ব্যাটার হয়ে গেছে তৈরি। আর এদিকে হচ্ছে এই কাজু কিশমিশ আছে এখানে নিয়ে নিয়েছি। আর এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কাজুও নিয়ে নিয়েছি। তো এটাই হচ্ছে আমি ময়দাটাতে মাখিয়ে দেব, মানে কেকের মধ্যে, কেকের যে ব্যাটারটা সেখানে, যেন এটা কেকের নিচে না চলে যায়। সেই কারণে উপরে যদি আমি ময়দা দিয়ে দিই তাহলে হচ্ছে কেকের নিচে যাবে না, আর যদি এটা আমি ময়দা না দিই তাহলে কেকের ভেতর ঢুকে যাবে, ওটা খেতেও বাজে লাগবে আর দেখতেও বাজে লাগবে। তো সেই কারণে তোমরা তো দেখতে পাচ্ছ আমি কিছুটা ফয়েল নিয়ে নিয়েছি, ফয়েল বাটি। তো এখানে হচ্ছে 6টা ফয়েল বাটি আছে। তো দেখি কটা কেক বানানো হয় ওই ব্যাটারটার মানে দিয়ে। তো আমি এই ব্যাটারটা এখন দিয়ে দিচ্ছি। তো তোমরা ব্যাটারটা তো দেখতেই পারছো কতটা স্মুথ হয়েছে। এই দেখো কতটা স্মুথ হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এবার হচ্ছে আমি কাজু কিশমিশটা পুরোপুরি দিয়ে দিব, তো তোমরা দেখতে থাকো। এখানে আমি কিশমিশটাকে দিয়ে দিচ্ছি উপর দিয়ে। তো প্রথমে আমি একটু ময়দায় তো বললাম দেবো, তো ময়দায় দেওয়া হয়ে গেছে। আর ওদিকে সাইলেন্ট বেজে গেছে, আমাদের মাইক্রো ওভেনের ফ্রি হিটটা বসানো হয়ে গেছে, ওই জন্য তোমরা সাইলেন্টটা শুনতে পাবে। দেখতেই পাচ্ছ। ও বৌমনি, না না, সবটাতে মাখা, ফুলবে যখন নেমে চলে যাবে। তো এখানে আমি ময়দার মধ্যে একদম কিশমিশটাকে দিয়ে দিচ্ছি এবং কাজুটাকেও দিয়ে দিব। তো এখানে দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এখানে আমি ভালো করে একবারে কাজু কিশমিশ দিয়ে সুন্দর করে তৈরি করছি। আর এদিকে হচ্ছে
আমার এই কাজুগুলো আবার সব দিয়ে দিই এবার। এখানে হচ্ছে কাজুগুলো দিয়ে দিচ্ছি সুন্দর করে। আমাকে বৌমনি এই দায়িত্বটাই দিয়েছে, আমি এই দায়িত্বটাই পালন করছি। পাশগুলো মুছে নিস, মুছে নি। তো ঠিক এরকমই হবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি পুরোপুরি সাজিয়ে নিয়েছি। আর এখানে আমি আটা ফেলে যা করলাম জায়গাটা, তোমরা বুঝতেই পারছো কতটা কষ্ট হয় যে একটা ভিডিও বানাতে, আর এটা পরে গুছাতে আরো কষ্ট। মাইক্রো ওভেনে রেডি হচ্ছে আমাদের কেকটা। তোমরা কে কে কেক খাবে আমার বাড়িতে চলে আসিও, কালকে সবাইকে কেক দিয়ে দিব। তোমরা কমেন্ট করে বলবে কে কে আমার বাড়িতে আসতে চাও আর খেতে চাও কেকটা। তো তোমাদের আজকে আমাদের মানে বাইরের প্রকৃতিটা দেখাই চলো আজকে। এরপর আমি জানলাটা খুলছি, একটু প্রকৃতির মানে আবহাওয়াটাও দেখি কেমন হচ্ছে। তো আমি জানলাটা প্রথমে খুললাম, তো দেখতেই পাচ্ছ তোমরা প্রকৃতির হাওয়াটা খুব সুন্দর লাগছে। এই যে দেখতে পাচ্ছ বাইরেটা, বাইরের প্রকৃতিটা আমাদের এরকমই। চলো এবার দেখা যাক যে মাইক্রো ওভেনে কতটা দূর হলো। তো এখানে মাইক্রো ওভেনটা আমি দেখছি, তো এখানে প্রায় কেকটা হতে আসছে। তো দেখো কেকটা একটু ফুলে ফুলে গেছে, দুটো কেক বসানো আছে। এখানে ভালো করে দেখা যাচ্ছে না যেহেতু লাইটের ফোকাসটা পড়ছে, তো তোমরা দেখতে পাবে। এই যে দেখো একটু ফুলে উঠছে, আর হচ্ছে কাজু কিশমিশগুলো একটু নেমে আছে, মানে হচ্ছে কেকটা। মানে 30 মিনিট দেওয়া আছে, যদি না হয় 180 ডিগ্রি সেন্টিগ্রেডে দেওয়া আছে। যদি এটা না হয় মানে 30 মিনিটে যদি না হয়, তাহলে আবারও আমরা ওটাকে না বের করে, কেকটাকে না বের করে আবারও কিছুক্ষণ টাইম এটাতে অ্যাড করে দিব। তাহলে টাইম সেটিং করার পর আমাদের আবারও কেকটা তৈরি হয়ে যাবে। এখন খুলে দেখা যাক যে কেমন হয়েছে ভেতরের জিনিসটা। চলো এই দেখো পুরো হিট হয়ে আছে, দুটো কেকই রেডি। আপাতত আমরা দেখি কতটা হয়েছে, তারপর না তো আবার আমরা বসাবো। আমরা 30 মিনিট বসিয়েছি, কিন্তু এখন দেখি কতটা হয়েছে। গাইস ফাইনালি হচ্ছে আমাদের দুটো কেক রেডি হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা ফুলেছে, তোমরা দেখে নাও ভিডিওতে। আর এখানে দেখো আমি একটা টুথপিক নিয়েছি, এই টুথপিকটা দিয়ে আমি প্রথমে দেখে নিচ্ছি যে কেকটা হলো কিনা। এই যে তোমরা দেখতেই পাবে যখন টুথপিকটা এর মধ্যে ঢুকাই, কিন্তু দেখো কিছু লেগেই নাই। তার মানে তোমরা বুঝতে পারছো যে কেকটা পুরোপুরি হয়ে গেছে। তো একটা হচ্ছে ক্রিসমাসের জন্য কেক, আর এই কেকটা হচ্ছে আমার 10K সাবস্ক্রাইব হবে, সেই কারণে আমি ভুল করে 100K বলে দিচ্ছিলাম। এটা হয়নি আদৌ, আমি জানি না কবে 100K হবে, কিন্তু 10K তো আপাতত হয়েছে। তো তোমাদের ভালোবাসা আর বড়দের আশীর্বাদে আমার 10Kটা কালকে কমপ্লিট হবে। তো এই জন্য এই কেকটা আমি কাটবো, আর এটা হচ্ছে আমার ভাস্তি সব ফ্যামিলি সবাই মিলে আমরা কাটবো ক্রিসমাস ডের জন্য। তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।